নূতন একটা পাইলে পুরানোর খবর রাখে কেডা কন দেখি। বাজারে দেখি নতুন আলুতে বইটা গেছে। গরম গরম ধোয়া ওটা ভাতের লগে নতুন আলু ভর্তার কত খামু কন দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই কন দেখি। বাজারে উঠছে দেখি নতুন আলু। সেই আলু দিয়ে খাইছি নতুন আলুর ভর্তা, ভাজি, সিম দিয়ে আলু দিয়ে রাইন্দাও খাইছি। আর মাংস দিয়া নতুন আলু, হ্যাঁ আর কি কমু। এত আপনারা যারা খাইছেন আপনারা বুঝছেন যে কত মজা। আজকেও কিন্তু ভর্তা, ভাজি, মাংস দিয়ে আলু দিয়া কিছু দিয়ে রানবো না। আজকে বানানো হয়েছে যে আলু দিয়ে পকোড়া। পকোড়া বানানোর লাগি আলুগুলা ভালো মতো চুইল্লা লইতে আছি। আলুগুলান ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে লইতে আছি। আলুগুলান পরিষ্কার করা হয়ে গেলে পেঁয়াজ গুলান ভালো করে চুইল্লা লইতে আছি। আলু পেঁয়াজ চলা হয়ে গেলে হ্যাঁ ভালো করে ধুয়ে লইতে আছি। তো হয়ে গেলে আলুগুলান ভালো করে পিস পিস করে কাটতে লইছি সবগুলান। সবকিছু কাটা বাছা হয়ে গেলে এদিকে টেস্টিং সল্ট মিলিয়ে লইতে আছি সবকিছুর মধ্যে। তারপর কিছু ময়দা লইয়া লইলাম একটা বাটির মধ্যে। আপনারা যদি আলুর পকোড়া বানাইতেছেন আপনারা লইবেন ময়দা আপনাকে বুঝ মতন। ওর এখানে আলু কম, এইখানে আমি কম ময়দা লইছি। আপনারা বেশি আলু দিয়ে করতে চাইলে সেক্ষেত্রে ময়দাও বেশি দিবেন। এখন ময়দাটা ভালো করে মাখায় লইতে আছি চামিচ দিয়া। ময়দার মধ্যে সামান্য একটু পানি দিয়া অনেকক্ষণ চামিচ দিয়ে নাইটা সেটা সেটা মিলাই লইতে হইবে। ওই এখানে ময়দা, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ লগে একটা আন্ডা ভেঙ্গেও দিয়ে দিছি। তারপর সবকিছু ভালো করে মিলিয়ে লইতে আছি। ময়দাটা সম্পূর্ণ মিলানো হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দিতে হইবে। তারপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া লাগবে তেল। তেল একটু বেশি পরিমাণেই দেওয়া লাগবে। তারপর যারা অনেকক্ষণ চুলায় বসে তেলটা গরম করে লইতে হইবে। তেলটা ভালো রকম গরম হইতে হইতে আমি এদিকে ময়দা গুলানের লগে আলুটা ভালো করে মিশাই লইতে আছি। সবগুলান ময়দার মধ্যে আলুগুলান দিয়া ভালো করে সেটা মিশাই লইতে আছি। আলুগুলার মধ্যে ভালো করে ময়দাটা মিশানো হইয়া গেলে গরম তেলের মধ্যে একের পর এক আলুগুলান সব দিয়া দিতে আছি। আলুগুলান সব দেওয়ার পরে ভাইজা লমু। আলু দিয়া বানানো যেকোনো জিনিস কিন্তু আমার খুবই পছন্দ। অনেকের দ্বারা এগুনি আলু নাকি আগে পছন্দ না। আপনি একটু এইভাবে বানাইয়া খাইয়া দেখেন। এইভাবে একবার খাইলে পরে কইবেন আহা এতদিন আলু না খাইয়া কি ভুল করছে। দুবন তো তেলের মধ্যে পকোড়া গুলান ভালো কইরা ভাইজা লইতে আছি। এক পিঠ হইয়া গেলে অন্য পিঠ ভালো করে উল্টায় পাল্টায় দিতে হইবে। এইভাবে উল্টায় পাল্টায় কিছুক্ষণ বাইজা পকোড়াটা যখন বাদামি রঙের হয়ে যাইবে তখন সেটা চুলায় করে উড়াই লইতে হইবে। পকোড়া গুলান মুই এক চামিচ দিয়ে উড়াই লইতে আছি যাতে তেলটা নিচে পইরা যায় অনেক সহজেই। তেল জারানো হয়ে গেলে পকোড়া গুলান পাশেই থুয়ে দিলাম একটা বাটির মধ্যে। একে একে সবগুলান পকোড়া বাইজা এই বাটির মধ্যে থুয়ে দিতে আছি। সবগুলান পকোড়া ভাজা হইয়া গেলে পকোড়া গুলান লইয়া মোরা বেবাকে খাইতে বইয়া গেলাম। পকোড়া গুলা কিন্তু সেই মজা হইছে। এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা গরম গরম পকোড়া খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ বানাইতে এত সময় লাগছে অথচ 2 মিনিটে সবাই খাইয়া সাফা কইরা লাইছে। তাই বুঝতেই দেখেন কত যে মজা হইছে। আপনারা কারা মগো মতন যদি পকোড়া পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ।